এখন ও এরকম করে আমাকে ধোঁকা দিল কেন, বা আমার ভুলটা কি ছিল? স্কুল জীবন থেকেই প্রেমিকের সেনাবাহিনীতে চাকরি হওয়ার পর পারিবারিকভাবে 10 লক্ষ টাকা যৌতুক দিয়ে শামীমকে বিয়ে করেন কলেজ ছাত্রী। কিন্তু বিয়ের 4 মাসের মাথায় ব্যাংক কর্মকর্তার স্ত্রীকে নিয়ে পালিয়েছেন তিনি। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় ঘটেছে এমন ঘটনা। 10 বছর প্রেমের পর বিয়ের পরেও কি অপরাধে এমন শাস্তি, জানতে চান ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী। না, আমি টের পাই নাই। ও আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে, মানে কোনো কিছু কমতি নাই যে ও আমাকে গালিগালাজ করে মারধর দেবে আর কোনো কিছু। ও আমাকে ভালোবাসায় বিয়ে করছে, ভালোবাসায় নিয়ে বেড়াইছে। আমি বুঝতে পারি নাই। হ্যাঁ, সম্পর্ক আমরা 7-8 বছর ধরে সম্পর্ক করে 9-10 থেকে। আমি জানি না যে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে, বা আমি কোনোদিন ওর খোঁজ খবর, হয়তো এরকম আমার সাথে ব্যবহার করছে ভালো, যে আমার কোনোদিন মনে হয়নি যে ওর খবর নেই, যে কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে নাকি, এরকম আমার মনে হয়নি। যেদিন ও ছুটিতে বাড়ি আসে, আমি ঢাকায় ছিলাম ওর সাথে 8 দিন 10 দিন। তার বাসায় যখন আসার পরে ও আমার সাথে ভালোই ব্যবহার করছে। তখনও বলে নাই যে আমি রিলেশন করি বা মেয়েকে নিয়ে পালাই যাইতে চাচ্ছি, এটাও বলে নাই। আমি বুঝতে পারি না। ও সুন্দর করে আমার শ্বশুর শাশুড়িকে বুঝাই দিছে আমি অসুস্থ ছিলাম। ও বলছে যে ও অসুস্থ, ও ওর দ্বারা কাজ করায় না বা করায় না, এরকম করে ও বলছে বাসায়। না, এখন ও এরকম করে আমাকে ধোঁকা দিল কেন, বা আমার ভুলটা কি ছিল? ও বলতে পারতো, ও বলে নাই কেন? আমি চাই যে আমার কি ভুল ছিল, কেন আমাকে ধোঁকা দিল, আমার সাথে বিশ্বাসঘাতকতা কেন করলো, এটাই আমি ওর কাছে। সংসার তো 3টা নষ্ট হচ্ছে। জানা গেছে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার জাউনিয়া গ্রামের জামিল হাসান ওরফে শামীম 4 মাস আগে কলেজ ছাত্রীকে বিয়ে করেন। এরপরে 2 মাস পর পাড়িয়া ইউনিয়নের মেসনি গ্রামের গোলাম রব্বানির মেয়ে বৃষ্টি আক্তারের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এদিকে 3 মাস হলো বৃষ্টি আক্তারও বিয়ে করে সংসার শুরু করেছিল এক ব্যাংক কর্মকর্তার সাথে। আপনারা যখন বিয়ে দিলেন জামাইকে কি কি দিয়েছিলেন? আপনি দিচ্ছি নি, অনেক কিছু দিচ্ছি। একটা গাড়ি দিচ্ছি, এক বড়ি স্বর্ণ দিচ্ছি, আর কিছু হাতে টাকাও দিচ্ছি। যাক, যখন দিচ্ছি টাকা মূল্য মোটামুটি 7-8 লাখ টাকা, 8 লাখ টাকার মতো দিচ্ছি। এখন যে ও এইভাবে অন্য মেয়েকে পালান দিল, আসলেই আমরা কিন্তু এটা কখনো আশাবাদ করিনি। যখন এটা ও কিন্তু 28 তারিখে ও কিন্তু ছুটিতে আসছিল, যখন ও ছুটিতে আসে তখন কিন্তু 28 তারিখে ছুটি পাই, বাড়িতে আসে 29 তারিখে বাড়িতে আসে। বাড়িতে আসার পর যাই কিনা ওদের সাথে মোটামুটি আমাদের ফ্যামিলিগত, ওর বাবা মা ওইখানেও ছিল, আমাদের বাসাও একদিন ছিল, এক রাত ছিল। এমন সে ব্যবহার করছে যে আমরা কিন্তু আসলে ও যে এইভাবে কার্যকলাপ করবে আমরা কিন্তু কিছু বুঝতে পারিনি। তো মোটামুটি ও আছে 2 তারিখে আমরা কিন্তু এখানে লাহিড়ি বাজারে গাড়িতে কিন্তু উঠাই দিয়েছি ঢাকা যাওয়ার জন্য। তো ঢাকা যাওয়ার জন্য তো এখানে গাড়িতে আমরা উঠাই দিলাম। উঠাই দেওয়ার পর তখন কিন্তু হইল বিষয়টা, ও তো চলে গেছে। এখন রাত্রে আমার মেয়েকে আসে, আমি কিন্তু বললাম যে যাই কিনা হোক, আমি তো গাড়িতে উঠাই দিলাম, আপনার সাথে কোনো যোগাযোগ এমনকি হচ্ছে না হচ্ছে। আমার মেয়েকে বললাম, তা আমার মেয়ে বললো যে হ্যাঁ আব্বা ও যাচ্ছে, ও রাস্তায়। তারপর কিন্তু আমরা কিন্তু কিছু বুঝতে পারি না, তখনও কিছু বুঝতে পারি না। যখন 23 তারিখে মনে করেন যে 3 তারিখে যখন সে ঢাকা যা পৌঁছে, তো সকালে আমার মেয়েকে বললাম যে স্বামীর সাথে আপনাদের কোনো গল্প হয়েছিল? ও বলছে যে হ্যাঁ আব্বা গল্প হয়েছে, ওদের বোনের বাসায় উঠছে। তো ওর বোনের বাসায় উঠছে ভালো। 7টার সময়, 7টা কি 7:30 এইভাবে বাজবে আর কি, তখন আমার ভাই আমাকে ফোন দিয়ে বললে যে আপনি কোথায়? আমি বললাম যে লাহিড়ি বাজারে আমি আছি। তো লাহিড়ি বাজারে আছেন, আপনি আমার বাসায় যান।
তো আমি বললাম কেন আপনার বাসায় যাব? তো ও তখন আমাকে বললো যে আপনার মেয়ে গেলে আপনি বাসায় আপনাদের চলে যান। তো তখন কি হ্যাঁ ওদের শ্বশুরবাড়িতে আসিল। তো ও এইটা কথা কি ধরনের কেন বলছে কি কারণে বলতেছে আমি কিন্তু বুঝতে পারছি না। কথা এমন দিন আপনার জামাই ক্যান্টনমেন্টে জয়েন করে নাই, ও ফেলে কোন মেয়ে গেলে ফেলে ভাগছে। তো কোন মেয়ে ভাগছে ও যখন জানে আমার ভাই আমার কাছে আসুক বলুক কি ঘটনাটা শুনি, কিন্তু ও কিন্তু এইটা কথা বলছে না যে আমি ঠিক আছে ওখানে যাবো। আমার কাছে সাক্ষাতে দেখা করলো না, ও ফেলে কি করলো ঠাকুয়া ফেলে চলে গেলো। ঠাকুয়া কি জন্য চলে গেল ওর ফেলে ওর জানি ফেলে আত্মীয় আছে ওদের হাতে ফেলে যোগাযোগ করতেছে। এখন আমার চাওয়া পাওয়া আমি তো মনে করি আমার মেয়েকে দিচ্ছি, আমি তো আর মনে করেন কোনো এইভাবে ঘটনা ঘটবে আমি তো এই জন্য দিই নাই। আমি তো এইটা এই জন্যই মনে করি যে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে বলছি যে আমার মেয়ের জন্য আমি সুস্থ বিচার চাই। 3 তারিখে আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে যে এরকম মেসেজ দেয় আমার দুলাভাই আর কি। দুলাভাই মেসেজ দেয় যে আমি অন্য একটা মেয়েকে নিয়ে ভেগে চলে গেলাম, এইরকম আর তোর বোনকে তোদের বাসায় নিয়ে চলে যাইস, এইভাবে একটা মেসেজ পাঠাই আমার হোয়াটসঅ্যাপে। পরে মেসেজটা দেখার পরে সাথে সাথে আমার চাচাকে আমি ফোন করি যে এরকম দুলাভাই তো এরকম একটা মেসেজ পাঠাইছে, কি জন্য পাঠাইলো। এখন আমার চাচা পরে বললো যে মনে হয় মজা করেও দিতে পারে। তারপরে রাত্রে শুনি এরকম বলে অন্য একটা মেয়েকে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে তৎক্ষণাৎ আমি বাড়ি আসি। আমার বাবা মা সবাই তো ভেঙে পড়ে। আমার বোনটার সুখের জন্য অনেক কিছুই দিছে, আমার বাবা মা 10 লক্ষ টাকা দিছে। ওর চাকরিটা হওয়ার সময় বলে টাকার দরকার, তখনও টাকা দিছে 5 লক্ষ। আর বিয়ের সময় তো একটা সুজুকি জিক্সার গাড়ি কিনে দিছিলাম, আমার বোনের গয়নাকাটি, আর বিয়ের সময়ও নগদ 3 লক্ষ টাকা দিছিলাম। সব মিলাই 10 লক্ষ টাকা দিছে আমার বাবা। আমার বোনকে সুখে রাখার জন্য যা কিছু দরকার ছিল সব কিছুই আমার বাবা দিছে। তারপরে তো আসলাম বাড়িতে আসে আমার বাবা মা সবাই ভেঙে পড়ার পরে আমার যে সনবাপ আমার দুলাভাইয়ের যে বাবা মা, আমিও যাই, আমার বোন তো ওখানেই ছিল, আমিও যাই খোঁজখবর নিতে দুলাভাই কই আছে না আছে। ওরা আর কি বলতে চায় না, আমার সন্দেহ ছিল যে ওরা জানে হয়তো বা, কিন্তু ওরা আমরা জিজ্ঞাসা করলে ওরা কেমন জানি একটা ভাবভঙ্গি নিয়ে থাকতো। হ্যাঁ স্বামী আমার দীর্ঘ বিশ্বাস যে ওর পরিবারের সাথে ওর যোগাযোগ আছে, ওর বোনের সাথে ওর বাবার সাথে যোগাযোগ আছে, কিন্তু আমাদেরকে তার পরিবার থেকে বলে নাই। এবং বলছি আপনাদের সাথে যোগাযোগ হচ্ছে কিনা না হচ্ছে, কথা না হয় না, গরম দেখায় কথা বলে সহ্য না করতে পারে। আমার বাবা সহ আমার বোন সহ আমরা ঢাকা যাই ক্যান্টনমেন্টে, ওখানে একটা লিখিত অভিযোগ দিই। ওনারা আমাকে বলে যে ও যদি চাকরিতে যোগ করে তখন ওনারা বিচার করবে, তাছাড়া ওনাদের সেনাবাহিনীর বলে এরকম রাইট নাই যে ওনাকে খুঁজে বের করবে। ও মাঝে সাঝে ফোনে কথা হয়, উনি বলে ওর চাকরি থাকবে না, ও আসলেও ওর চাকরি থাকবে না। এখন এতদিন যদি যোগাযোগ করতো তাহলে হয়তো বা ওর চাকরিটা থাকতো। আমি তো এটা সুস্থ বিচার চাই, আমার বোনের সাথে এরকম করলো তো একটা আমার বোনের যে মান সম্মান বলেন, আমার বোন সারা জীবনের একটা দাগ রয়ে গেল তার জীবনে, এত বড় একটা ধোঁকা দিল, এটার আমি সুষ্ঠু বিচার চাই। না ওকে বিশ্বাস কেমনে করবেন আপনি? ওকে বিশ্বাস করার মতো কোনো কিছুই রাখে নাই। আমাকে কম খাওয়াইতো, আমার দুলাভাইকেই বেশি খাওয়াইতো। তারা এত আদর করছে, তারপরেও এরকম না চিনতে পারিনি। তা তো অবশ্যই আমাদের মনের মধ্যে তো অনেক স্বপ্ন ছিল এবং আমরা আশা করছিলাম যে খুব ভালো হবে। এবং ছেলেটা যেহেতু সেনাবাহিনী চাকরি করে, সে আশা করে আমাদের সর্বস্ব ত্যাগ করে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করছি। এবং বড় ভাই যা কিছু ছিল সব কিছুই দিছি আমরা, কিন্তু এই মাঝে আসে মাত্র 4 মাসের মাথায় সে এরকম একটা কাজ করে আমরা আদৌ বিশ্বাস করিনি। তো আমাদের আইনানুগ অনুযায়ী আমরা যে ক্যান্টনমেন্টে যে সদরঘাটে ওখানে যা কিছু করণীয় আছে সেখানেও করছি। আমি ঠাকুয়া সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে ওখানেও গিয়েও আমি আলাপ আলোচনা করে আসছি। আমরা থানা তো মোটামুটি একটা অভিযোগ করছি যে আসলে সে 4 মাসের মাথায় এবং 4 মাসে সে যদি এরকম করতে পারে তাহলে আরও কী সে করতে পারে তাকে আমরা বিশ্বাস করতে পারি। তবে আমাদের বিষয়টা হচ্ছে কি, আমরা এটার শাস্তি চাই এবং যাতে ভালোভাবে শাস্তি হয় এবং তাকে খুঁজে বের করার জন্য আপনাদের যা করণীয় আছে আপনারা তা করবেন। এদিকে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি জামিল হাসান ওরফে শামীমের বাবা এবং মেয়ের বাবা গোলাম রব্বানী, আর দুজনকেই উদ্ধারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আল মামুন জীবন, আজকের বালিয়াডাঙ্গি।